হ্যালো বন্ধুরা, সুপ্রভাত। তোমরা সবাই কেমন আছো? আমি ভালো আছি। আজ সকাল সকাল মনে হলো যেন তোমাদের সঙ্গে একটু গল্প করি। গরম পড়তাও, রোদ তো উঠেই আছে চরম পর্যায়ে। সারাদিনের জন্য তৈরি সবাই, তাই তো বলো? কি রোদ উঠেছে, কি গরম। আমি ভোরবেলা উঠে গেছি, অনেক ভোর, অন্ধকার ছিল তখন। উঠে ফুল তুললাম, ফুল তুলে রান্না বসিয়ে দিলাম, কেননা আমাকে দোকানে আসতে হবে। দোকানে এসে টুকটাক তো কাজ থাকি, সেটা করলাম। 7টায় চলে এসেছি দোকানে। 7টায় এসে আমরা দুজনের মতন কাজ করে নিলাম, দোকানের কাজ করে টোরে। এবার পুজো দিলাম, দোকানের ঠাকুরের পুজো দিলাম। পুজো দিয়ে আমাদের এখানে শনি মন্দির আছে, সবাই জানে। হ্যাঁ, আমাদের কাছে যারা আছে, আমার কাছে যারা আছে তারা জানে। এলাম মন্দিরে আজকে, যেহেতু শনিবার, আমি প্রতি শনিবার যাই মন্দিরে গিয়ে একটু পুজো দিই। পুজো দিই বলতে ধূপকাঠি মোমবাতি জ্বালিয়ে একটু আরতি করি, আর ঠাকুর প্রণাম তো অবশ্যই, আর একটু মিষ্টি দিয়ে পুজো দেওয়ার জন্য দিয়ে আসি। তাই আজকে তো সন্ধ্যেবেলায় পুজো হবে। পুজো হওয়ার পর আমি আবার সেই পরে গিয়ে প্রসাদটা নিয়ে আসবো। প্রসাদটা নিয়ে এসে আমরা সবাই নেই, এখানে যা থাকে তাদেরকে দিই, বাড়িতে নিয়ে যাই। সকালবেলা উঠে রান্না বান্না সেরে টেরে তাড়াহুড়ো। এখন প্রাত্যহিক রুটিন হয়ে গেছে এটা একটা, কেননা ওর শরীর খারাপ হওয়ার পর থেকে এবার ও একা একা পারে না, শরীরটা খুব দুর্বল তো, তাই আমাকে সঙ্গে আসতে হয়। একঘেয়েমি হয়ে গেছে জীবনটা, যেন মনে হয় একটু কোথাও ঘুরে আসি। আমরা ঘুরতে যাই, অনেকই যাই, প্রতি বছরই যেতাম। শ্বশুর মারা যাওয়ার পরে এবার সেটা বন্ধ হয়ে গেছে বললেও ভুল, কেননা আমরা গিয়েছি। তারপরে তারাপীঠ ঘুরে এসেছি, তারাপীঠে মায়ের মন্দিরে গিয়ে পুজো দিয়ে এসেছি। আর এখানে জলেশ্বর, তারকেশ্বর, এসব জায়গায় ঘুরে এসেছি, পুজো দিয়ে এসেছি, কেননা 1 বছর পুজো দেওয়াটা বন্ধ ছিল। তারপর এবার যাবো মনে করছি, কিন্তু যাওয়ার হয়ে উঠছে না। তাই এবার কাশ্মীর যাওয়ার কথা আছে, জানি না কি হবে। যাবো, এর দোকানের পুজোটাও দেওয়া হয়নি, দোকানের পুজোটা দিয়ে তারপর যাবো। মেলা হয় এদিক ওদিক, অনেক মেলা হয়, কিন্তু যেতে ইচ্ছে করে না মেলাটায়। সেই ভোরবেলা উঠে রান্না করে বাড়ির কাজ সেরে তারপর ছেলের খাওয়ারও গুছিয়ে রেখে এসেছি। আমাদের খাওয়ার নিয়ে এসেছি, শাশুড়ি খাওয়ার গুছিয়ে রেখে এসেছি। যাবো আবার সেই দুটো পর আবার বিকেলে আসবো, আর গিয়ে আবার শুরু হয় রান্না বান্না। আর কি, তোমরা সবাই ভালো থেকো, রোদের প্রোটেকশান নিয়ে বেরোতে তো হয় সবারই, না শুধু আমি কি বেরোই, আমি না, সবাই বেরোয়। এখন কেউ আর ঘরে কোণে বসে থাকে না, সবাই কাজ করে। সে যেই কাজই হোক না কেন, দোকানে হোক, অফিস তো অবশ্যই। আর কি জানান কি, আমরা ঘরে জাস্ট অল্প একটু কাজ করি। ঘরের কাজ করলেও, সংসারে থাকলেও সেখানেও কাজ করতে হয়, কেননা বেরোতে হয় না। সেই কারণে তো বেরোতেই হয় রাস্তাঘাটে। কী রোদ, ছাতা, তা মাস্ক সব কিছু পরে বেরিয়েও, জল নিয়েই বেরিয়েও, কিন্তু জলটা অবশ্যই খুব গরম।
তো হাঁসফাঁস করছে একদম। রাস্তার দিকে এখনই তাকানো যাচ্ছে না, পরে তো পরেই। তোমরা সবাই কী করছো? কাজ কত দূর তোমাদের? আমার কাজ ছাড়া আমি এমনি তো ভোরবেলা উঠে সকাল আমার তাড়াতাড়ি কাজ নেই, বেলা থেকে রান্নাবান্না করতে ইচ্ছে করে না। হ্যাঁ, এক দিন কোনো অনুষ্ঠান হয় বা কোনো কারণে বেলা হতে রান্না করবো, সে ঠিক আছে। রোজ রোজ কোনো দিনে বেলা হলে রান্না করতে ইচ্ছে করে না। ঠিক আছে, চলো তোমরা কাজ কুটিয়ে নাও। টাটা।